আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাবান্না করতে। আসলে রান্নাবান্না একটা না একঘেয়েমি হয়ে গিয়েছে। রান্না, তারপরে সংসার সন্তান সামলাতে হবে, এটাই স্বাভাবিক। আসলে মেয়েদের মনে হয় এটাই একটা চিরচেনা লাইফস্টাইল। বাট বিয়ের আগে লাইফটা না কত অন্যরকম, তাই না? স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছু মিলিয়ে না আসলে অন্যরকম একটা লাইফ যায় মেয়েদের। তো যাই হোক, ওই লাইফটা আমারও খুব ভালো ছিল। স্কুল, কলেজ, ভার্সিটি, আসলে আমিও খুব ঘুরতে ফিরতে খুব পছন্দ করতাম। ফ্রেন্ড সার্কেল, কাজিন সবাই মিলে খুবই পছন্দ করতাম ঘোরাফেরা। একটা সময় ছিল আমার কাজিনরা যখন সবাই আনম্যারিড ছিল, সবাই সবার বাসায় যেতাম, তারপরে আমাদের বাসায় আসতো, আমরা সবাই মিলে আড্ডা মারতাম, কথা বলতাম। ওই দিনগুলো না খুবই মিস করি। আসলে এখন চাইলেও সম্ভব হয় না। খুব মনে চায় কাজিনদের সাথে গল্প করব, তাদের সাথে থাকবো, ফিরবো, খাবো। আসলে এটা এখন আর হয়ই না, সুযোগ করতে পারিই না। আসলে আমি অ্যাটলিস্ট আমার দ্বারা কেন জানি হচ্ছে না। খুব ইচ্ছে করে আসলে, অনেক দিন ধরে অনেক কাজিনদের সাথে দেখা হয় না, কথা হয় না। আসলে কারোর সাথে এখন ঠিকভাবে কথাও হয় না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আসলে কারোর সাথে যে একটু সময় করে কথা বলবো সেই সুযোগটাও এখন পাই না। সারাদিন এই ফ্যামিলি, সন্তান, এদেরকে নিয়ে দিনটা কীভাবে চলে যায়। আর বাচ্চা দুইটা খুবই ছোট, যার জন্য আসলে খুবই সময় স্বল্পতার কিছুই করতে পারি না। আসলে মাঝে মাঝে মন চায় সে আগের দিনটা যদি একটু ফিরে পেতাম, সবাই মিলে একটু ঘুরতে যেতাম। আর এখন তো ফ্রেন্ডদের কথা বাদই দিলাম, ফ্রেন্ড সার্কেল তো আমার বিয়ের পরে আমি কারোর সাথে এখন পর্যন্ত এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে কারোর সাথে মিট করতে পারিনি, কারোর সাথে দেখা করতে পারিনি। কেমন যেন হয়ে গিয়েছে লাইফটা। আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি কি এই মেয়ে ছিলাম যে মেয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে ফ্রেন্ড সার্কেল নিয়ে খুবই ঘোরাফেরা, তারপর ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে খুবই আড্ডা, আমার বাসায় আসতো, আমি তাদের বাসায় যেতাম। খুবই অন্যরকম ছিল। আর আমার আম্মু এই বিষয়ে খুব সাপোর্টিং ছিলেন। আমার বাসায় ফ্রেন্ডরা আসলে আমার মা খুব খুশি হতেন। আমরা সবাই মিলে একসাথে গল্পগুজব করতাম, আমার মাও সেখানে শামিল হতো। সো আমার ফ্রেন্ডরাও খুব এনজয় করতো যে না আসলে আন্টি তো অন্যরকম, আন্টি আমাদের সাথে গল্পগুজব করে। সো এই জিনিসগুলো এখন অনেক বেশি মিস করি। মা মারা গিয়েছে, আর মা মারা যাওয়ার পরে না আসলে আমার কারোর সাথে এখন তেমন ভালো লাগে না কথা বলতে। ফ্রেন্ড সার্কেল কারোর সাথেই না, আসলে কারোর সাথে সুযোগভাবে যে একটু কথা বলবো সেটা হয়ে ওঠে না। মাঝে মধ্যে মনে চায় যে হয়তো ওই ফ্রেন্ডকে একটু ফোন দিব বা ওই বোনটাকে একটু ফোন দিব, বাট হয়তো ভাবি, বাট পরে না আর দেওয়া হয় না। ওই যে ব্যস্ততা হয়ে যায়, সব কিছু মিলে আর হয়ে ওঠে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আমি না আসলে এমনই হঠাৎ করে কী থেকে কী বলে ফেলি নিজেও বুঝতে পারি না। যাই হোক, আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এই রান্নাগুলোই করেছিলাম, যাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই সবার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন। যাই হোক, ভালো থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।